বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে যেতে কার না ভালো লাগে। আজকে হচ্ছে শুক্রবার, হাতে দুদিনের ছুটি, শনি আর রবি। এই দুদিনে একটু পাহাড়ে ঘুরে আসি। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দার্জিলিং, ওয়েলকাম টু ঘুম স্টেশন। তবে আজকে আমার গন্তব্য দার্জিলিংও নয়, ঘুম স্টেশনও নয়। আজকে আমার রাত্রিবাস, মানে একটা খুব সুন্দর হোমস্টেতে রাত্রিবাস করব, দুদিন ওখানে কাটাবো। সেই হোমস্টেটার নাম হচ্ছে পাহাড়ি হোমস্টে। সজলদার এই হোমস্টে সুখিয়া প্রকৃতি, মানে এই যে রাস্তাটা, এই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে সোজা দার্জিলিংয়ের দিকে। তো এখন আমরা দার্জিলিং বাতাসিয়া লুপ ঘুম স্টেশন দেখে সোজা এই ঘুম স্টেশনের পেছনের দিক দিয়ে রাস্তা দিয়ে সোজা 9 কিলোমিটার দূরে চলে যাব সুখিয়া প্রকৃতিতে। সেখানেই সজলদার এই হোমস্টে, খুব সুন্দর পাইন গাছের মধ্যিখানে, একটা ঘন গভীর অরণ্যের মধ্যিখানে এই হোমস্টেটা। দারুণ। ওখানকার খাওয়া দাওয়া, ওখানকার আতিথেয়তা সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো। কালকে ঘুরবো নেপাল, আর পরের দিন ওই হোমস্টে থেকে বেরিয়ে মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে সোজা চলে যাবো এনজিপি স্টেশন। এই 3 দিনের ট্যুর আপনারা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এই ট্রেনে চড়তেই পারেন, জয় রাইড করতে পারেন। কি দারুণ লাগছে এই বসার জায়গাগুলো, পুরো রিসর্টটাই খুব সুন্দর লাগছে। দেখুন আলোক সজ্জায় সেজে উঠেছে এই সুখিয়া প্রকৃতিতে, এই পাইন গাছের পাশে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই সুন্দর রিসর্ট। জাস্ট দুদিনেও যে ভালো করে পাহাড় ঘোরা যায়, যেমন দার্জিলিং, ঘুম, বাতাসিয়া লুপ, তার পাশাপাশি নেপাল। আমি একদম পুরো প্রপার নেপালের মধ্যে কানিয়ামে চলে এসেছি, নেপালের পশুপতি মার্কেটের উপর দিয়ে আসলাম। এতটাই সুন্দর লাগছে, দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে এই জায়গাটা। তো মিরিকের সেই লেকের মধ্যিখানে সেই যে বিখ্যাত যে ব্রিজ, সেই ব্রিজের উপর আমি এখন দাঁড়িয়ে আছি। এই লেকে আপনারা বোটিং করতেই পারেন। দেখুন মিরিক লেকে আপনারা এইরকমভাবে বোটিং করতে পারেন, বেশ সুন্দর, দারুণ লাগছে জাস্ট। খুব আকর্ষণ কিন্তু এই নৌকা রাইড। দেখুন এই নৌকা রাইডটা কিন্তু আপনারা করতেই পারেন মিরিকের লেকে, অসাধারণ লাগছে। এখন ঘড়িতে বাজে 7:30। এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, হচ্ছে বারবিকিউ আর চলছে নেপালি পাহাড়ি গান। এখন ঘড়িতে 6:30 মতো বাজে, একটু উঠতে দেরি হয়ে গেছে আমার। দেখুন সূর্যোদয়, দেখুন কি সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে আমার রিসর্ট, আর জাস্ট সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে। হচ্ছে পাহাড়ি হোমস্টে, এই হচ্ছে সজলদার রিসর্ট, যেটি দার্জিলিং থেকে মাত্র 11-12 কিলোমিটার দূরে এবং ঘুম স্টেশন থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে। দুর্দান্ত লাগছে দূরে। আর এই হোমস্টের উল্টো দিকের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। পুরো পাহাড় দিয়ে ঘেরা এই হোমস্টে। দেখুন সূর্যোদয় হয়েছে এখন 8:30 মতো বাজে। দুর্দান্ত ভিউ, দারুণ ভিউ। পুরো পাইন গাছের ঘন গভীর অরণ্যের মধ্যেখানে এই একটাই হোমস্টে। রুমগুলো অসাধারণ, দেখুন ওখান থেকে আপনারা এই লেভেলের ভিউ পাবেন। এই হচ্ছে বসার জায়গা, এখানে বসে সময় কাটাবেন। চলুন বন্ধুরা, তাহলে আজকের গল্প শুরু করা যাক। সুন্দর এই রিসর্টে শুধু থাকা খাওয়াই নয়, এর পাশাপাশি নেপাল, লেপচা জগৎ, সুখিয়া প্রকৃতি, দার্জিলিং, ঘুম, বাতাসিয়া লুপ সব কিছু দেখাবো। তার সাথে লোভনীয় সব খাওয়া দাওয়া। এখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে খুবই অল্প টাকায় আপনারা রাত্রিবাস করতে পারেন একদিনের জন্য। ভীষণ ভালো লাগবে এই রিসর্ট, এবং এই 2 দিনের অর্থাৎ 2 রাত 3 দিনের এই ছোট্ট ট্রিপ আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি আমার বাড়ির লোকাল স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে রাত্রির 10টা 15-তে আমার দার্জিলিং মেল আছে, তো সেই জন্যই আমাদের ওখানে লোকাল ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে চলে আসলাম ওই 9:30 নাগাদ। তো 9:30টার সময় নেবে আমরা কিছু জল, বিস্কিট, কেক কিনে নিলাম। এর পাশাপাশি মা আমাকে চাউমিন বানিয়ে দিয়েছিল। তো সেই সব কিছু খাবার অ্যারেঞ্জ করে আমি সোজা হাঁটতে হাঁটতে শিয়ালদা সাউথ থেকে নর্থের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দার্জিলিং মেল অলরেডি তখন এসে গেছে। তো চলে এলো আমার ট্রেন 12343 দার্জিলিং মেল, যেটা শিয়ালদা থেকে ছাড়বে 10টা 15, আর এনজিপিতে পৌঁছে দেবে সকাল 7টা 50।
তো ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে একদম কারেক্ট সময়, অর্থাৎ এখন বাজে 10:17, 10:15 ছাড়া 10:17 আমরা কলকাতা শহরকে বিদায় জানিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মকে বিদায় জানিয়ে সোজা চললাম এনজেপির উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। এর মিডিলে আমি স্টেশনে নামবো, এর মিডিলে আমি বোলপুরে নামবো, মালদাতে নামবো, অনেক জায়গায় নামবো, সেগুলো আর দেখাবো না। তো ট্রেন একেবারে কারেক্ট সময় ছেড়ে দিল। খুব সুন্দরভাবে আমরা শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে কলকাতা শহরকে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। তারপর রাত্রে একটা ভালো মতন ঘুম দিলাম খেয়ে দিয়ে। ঘুম থেকে উঠেই দেখলাম যে আমি প্রায় এনজেপি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ঠান্ডা কলকাতার থেকে একটু বেশি এনজেপি স্টেশনের দিকে। তো দেখতে দেখতে আমি একদম সঠিক সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। নিউ জলপাইগুড়ি স্টেশনে আসলেই মনটা ভালো হয়ে যায়, মানে পাহাড়ের হাতছানি। এই স্টেশন নিউ জলপাইগুড়ি বলুন বা শিলিগুড়ি বলুন, এই স্টেশনগুলো হচ্ছে পাহাড়ের প্রবেশদ্বার। এখানে আসলেই আপনার ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে প্রচুর লোকজন নামলেন। বাইরে অলরেডি আমার জন্য গাড়ি অপেক্ষা করছিল। ড্রাইভার আমাকে অলরেডি 2বার ফোন করে দিয়েছে। তো আমি এবার আস্তে আস্তে এনজেপি স্টেশনের বাইরে যাব। এনজেপি স্টেশনটা কিন্তু আর আগের মতো নেই, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই ওভারব্রিজ ধরে আমি হাঁটতে হাঁটতে ওই পারে যাব। পুরোপুরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালোভাবে এই স্টেশনটা গড়ে তোলা হচ্ছে। এনজেপি স্টেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দারুণভাবে করা হচ্ছে। যে এনজেপি স্টেশন আমরা দেখে অভ্যস্ত সেটা আর এখন একদমই নেই, বাট এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু অসাধারণ লাগে। দেখুন লোকজনের ভালোই ভিড় আছে চারিদিকে। শুধু পুরনো জিনিস বলতে একটাই আছে, সেটা হচ্ছে এই যে ট্রেনের যে মানে সামনের যে ইঞ্জিনটা, যেটা স্ট্যাচু থাকে প্রত্যেকটা বড় বড় স্টেশনে, সেটাই শুধু আছে। চারিদিকে দেখছেন অনেক গাড়ির ড্রাইভাররা, অনেক দালাল বা অনেক রকম ট্যুর অপারেটরের লোকজন আপনাকে বলবে দার্জিলিং, গ্যাংটক, অনেক জায়গায় বলবে। বাট আপনি আপনার যেটা বেস্ট হবে, যেটা অল্প টাকায় হবে, সেরকমভাবেই আপনারা খুশি। তো এই একমাত্র এই রেল ইঞ্জিনটা, এই মডেল ইঞ্জিনটাই একমাত্র আছে, বাদ বাকি সব চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটা ওভারব্রিজও তৈরি হচ্ছে, মানে ডিরেক্ট ওভারব্রিজ স্টেশনের মধ্যে প্রবেশ করে যাবে। তো আস্তে আস্তে দেখুন এই যে খাবারের দোকানগুলো আছে, এখানে আপনারা ট্রেন থেকে নেবে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। সকাল সকাল কচুরি, পরোটা, ভাত সব কিছুই পেয়ে যাবেন। তারপরে আপনারা হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে যাবেন এই হচ্ছে গাড়ি পার্কিং। এখান থেকে কিন্তু আপনাদের গাড়ি আপনাদের নিয়ে যাবে পাহাড়ে। তো ঘড়িতে এখন বাজে 8:19। এই যে আমার গাড়ি চলে এসছে। আমি একাই আজকে ঘুরবো। অনেকগুলো সাইট সিন করতে করতে আমি যাব ঘুম স্টেশনের পাশে, মানে অর্থাৎ দার্জিলিংয়ে একটা দারুণ হোমস্টেতে। চলুন ওটাই আপনাদের দেখায়। যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন করবো। এখন কোথাও দাঁড়িয়ে কিছু খেয়ে ঠেয়ে নেব। দাদা এসে গেছে, দাদার নাম বিশ্বাস, বেশ ভালো, ড্রাইভারটাকে দেখে লাগলো। তো গাড়ি আমার স্টার্ট করে দিল এবং পার্কিং থেকে বেরিয়ে মেন রোডে চলে আসলো। লাগেজটা পিছনে রেখে একাই গাড়ির সামনে বসে পড়লাম। বেশ ভালো লাগছে। কিছু কিছু সময় সোলো ট্রিপ কিন্তু বেশ ভালোই লাগে আমার। তো এখন আমরা সোজা যাব দার্জিলিংয়ে, অর্থাৎ আমরা সুখিয়া পুকুরির রাস্তাটা ধরে সোজা দার্জিলিংয়ে উঠে যাব। গিয়ে আমরা দার্জিলিংয়ে কিছুটা সাইট সিন করবো। দার্জিলিংয়ের মেল, বাতাসিয়া লুপ, তারপরে ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, এইগুলো দেখার পর দেখতে দেখতে আমরা বিকালের দিকে গিয়ে পৌঁছাবো সুখিয়া পুকুরিতে, ওই হোমস্টেটা। তার আগে আমরা দার্জিলিং আপনাদেরকে ঘুরিয়ে দেবো। তো আজকের ট্রিপটা বেশ ভালোই কাটবে। আমরা সুখিয়া পুকুরিতে একটি রিসর্টে যাব। তো আমি আজকে একাই আছি, আমার সাথে আছে দাদা। দাদা আপনার নাম? বিশ্বাস। খুব ভালো রিসর্ট একটি যাচ্ছি, সেখানে খাওয়া দাওয়া, রিসর্টের মানে ওই রিসর্টের রুম সব কিছু আপনাদের দেখাবো। ওখান থেকে আশেপাশে কোথায় কোথায় ঘুরতে পারবেন, ওখান থেকে দার্জিলিং কাছে, ওখান থেকে আপনার হোম স্টেশন কাছে, সবটাই আপনাদের দেখাবো। তার আগে এখন আপাতত এই জার্নিটার মজা নিচ্ছি। এই রাস্তাটা কিন্তু ব্যাপক লাগে। দুদিকের ঘন সবুজ অরণ্যকে ভেদ করে আমাদের গাড়ি চলল সোজা পাহাড়ের উদ্দেশ্যে, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে ওঠার সাথে সাথেই ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আমি দেখতে লাগলাম যে সামনে শুধু মেঘে ঢাকা এই রাস্তা ভেদ করে আমি গিয়ে পৌঁছালাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে গিয়েই খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই মহাকাল রেস্টুরেন্টে ঢুকে নিয়ে নিলাম ডিম থালি। বেশ সুন্দর লাগলো। 150 টাকা নিল এই থালি। ডাল, সবজি, বেগুন ভাজা, ডিম, আলু ভাতে, পাঁপড় ভাজা, দই সব কিছু নিয়ে সুন্দর এই থালিটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। কারণ এখন আমাকে অনেক কিছু ঘুরতে হবে। এখন আমাকে প্রথম সোজা যেতে হবে হাঁটতে হাঁটতে দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালে তখন দুর্দান্ত লাগছে, চারিদিকে মেঘে ঘিরে গেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। দার্জিলিংয়ের এই ওয়েদার কখন কেমন হবে কিচ্ছু বলা যায় না। একটু আগেই কিন্তু খাখা রোদ ছিল, আবার
একটুখানির মধ্যেই পুরো মেঘে ঢাকা এই দার্জিলিং হয়ে গেল। সত্যি ভীষণই ভালো লাগছে, এখানে অনেক লোকজন এসেছেন আর ঠান্ডাটাও এখানে বেশ জমিয়ে পড়েছে, 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রির মতো ঠান্ডা আছে। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম দার্জিলিং ম্যালের পাশে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরের এই দৃশ্য দেখে সত্যি ভীষণ ভালো লাগলো, চারিদিকে পাইন গাছের মধ্যে ঘেরা এই একসাথে অনেক কটা মন্দির কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো মহাকাল মন্দির বেশ ভালো করে ঘুরলাম, ঘুরে নেওয়ার পর সোজা আমি চলে যাব ঘুম মনেস্ট্রিতে। কিন্তু তার আগে দেখুন মহাকাল মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় আছে এই মুহূর্তে, মানে দুপুরবেলার দিকেও কিন্তু এত ভিড় আছে। দেখুন অনেক মানুষজন এখানে পুজো দিতে এসেছে মহাকাল মন্দিরে বাবার কাছে পুজো দেওয়ার জন্য। মানে মানুষের ভিড়টা দেখুন, প্রচুর প্রচুর মানে ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে। আর সত্যি আপনারা যদি দার্জিলিংয়ে আসেন এই ম্যালের পাশের এই মহাকাল মন্দিরটাতে একটু ঘুরে যাবেন। এটা একটু ওপরে, মানে দার্জিলিং ম্যাল থেকে অনেকটাই ওপরে, উঠতে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট করে উঠলে কিন্তু আপনারা খুব সুন্দর এখানে ভিউ পাবেন। তারপরে দেখুন এইরকম মোটা মোটা ঘন পাইন গাছের মধ্যে হচ্ছে এই মহাকাল মন্দির। তারপর সোজা ওখান থেকে গাড়ি করে সোজা চলে এলাম বাতাসিয়া লুপ, কারণ আমাদের হাতে সময় বড়ই কম, আমরা এক বেলার মধ্যে সব কিছু ঘুরে দেখব। এই বাতাসিয়া লুপে এবার আমরা প্রবেশ করব। আমাদের ভাগ্য এতটাই ভালো আমরা ট্রেন দেখতে পেলাম। আর এই বাতাসিয়া লুপের মধ্যে প্রবেশ করেছি আগে বহুবার, কিন্তু একসাথে এতগুলো ট্রেন দেখতে পাইনি, এবারে প্রচুর ট্রেন একসাথে আমরা দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। আর এই যে ট্রেনগুলো এগুলোকে জয় রাইড বলে, এটা আপনারা করতেই পারেন, 1100 টাকা ভাড়া নেয়। এটা আপনাদের প্রথমে দার্জিলিং স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে, ছেড়ে এই বাতাসিয়া লুপে পুরো ট্রেনটা ঘোরাবে, ঘুরিয়ে আপনাদের নিয়ে যাবে ঘুম স্টেশন। এটা কিন্তু খুব সুন্দর, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে এই জয় রাইডটা করতেই পারেন। তো বাতাসিয়া লুপে বেশ অনেক কিছু কেনাকাটারও জিনিস আছে, আপনারা কেনাকাটা করতেই পারেন। তারপর ওখান থেকে গাড়ি করে সোজা চলে আসলাম আমি ঘুম মনেস্ট্রিতে। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের এই যে ভগবানের এই এই স্ট্যাচু, এই মূর্তি দেখে সত্যি আপনার মন অনেকটাই শান্ত হয়ে যাবে। মানে পাহাড়ের মানে যে অরিজিনাল যে কালচার সেটা আপনারা এই মনেস্ট্রির মধ্যে আসলে দেখতেই পাবেন। চারিদিকে তখনকারের স্মৃতিসৌধ প্রচুরভাবে দেওয়া আছে। এরপর আমি সোজা চলে গেলাম ঘুম স্টেশনে। ওয়েলকাম টু ঘুম স্টেশন। আমি এই মুহূর্তে আছি ঘুম স্টেশনে। এই হচ্ছে ঘুম স্টেশন, যার উচ্চতা হচ্ছে 5407 ফিট। আজকে আমার রাত্রিবাস, মানে একটা খুব সুন্দর হোমস্টেতে রাত্রিবাস করব, 2 দিন ওখানে কাটাবো। সেই হোমস্টেটার নাম হচ্ছে পাহাড়ি হোমস্টে। সজলদার এই হোমস্টে সুখিয়া প্রকৃতি। মানে এই যে রাস্তাটা, এই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে সোজা দার্জিলিংয়ের দিকে। আমরা দার্জিলিং বাতাসিয়া লুপ ঘুম স্টেশন দেখে সোজা এই ঘুম স্টেশনের পেছনের দিক দিয়ে রাস্তা দিয়ে সোজা 9 কিলোমিটার দূরে চলে যাব সুখিয়া প্রকৃতিতে। সেখানেই সজলদার এই হোমস্টে, খুব সুন্দর পাইন গাছের মধ্যিখানে একটা ঘন গভীর অরণ্যের মধ্যিখানে এই হোমস্টেটা দারুণ। ওখানকার খাওয়া দাওয়া, ওখানকার আতিথেয়তা সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো। কালকে ঘুরবো নেপাল, আর পরের দিন ওই হোমস্টে থেকে বেরিয়ে মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে সোজা চলে যাবো এনজিপি স্টেশন। ঘুম স্টেশনটা তাড়াতাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাই, কারণ সময় কিন্তু বয়ে যাচ্ছে। এরপর আমাকে সোজা গাড়ি নিয়ে চলে যাবে ওই সুখিয়া প্রকৃতিতে, সেই দারুণ রিসর্টে। তার আগে দেখে নিন, মোটামুটি আপনাদের বাতাসিয়া লুপ, দার্জিলিং ম্যাল, ঘুম স্টেশন দেখালাম। এবার কিন্তু আপনাদেরকে সোজা নিয়ে যাব সুখিয়া প্রকৃতি। সেখানেও অনেক কিছু জায়গা দেখার আছে। লেপচা জগতের উপর দিয়ে সোজা নিয়ে যাব সুখিয়া প্রকৃতি, সেটাও আপনাদের ভালো লাগবে। দেখুন আজকে আমার কপাল এতটাই ভালো, এত জায়গায় ট্রেন দেখতে পাচ্ছি। মানে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে গিয়ে দেখতে পেলাম, ঘুম স্টেশন এসে দেখতে পেলাম, চারিদিকে শুধু টয় ট্রেনের ছড়াছড়ি। বন্ধুরা এই হচ্ছে ঘুম স্টেশন, এই হচ্ছে ঘুম স্টেশন। আর এইবারে আমি যে দার্জিলিং যাওয়ার পথ হচ্ছে ওইটা দেখাচ্ছি। আর এইবারে আমি যে রিসর্টে আছি, যে হোমস্টেতে আছি, সেটা যে সুখিয়া প্রকৃতিতে, সেটা হচ্ছে এই রাস্তাটা। মানে ঘুম স্টেশন থেকে এই দিকের রাস্তাটা, ওই দিক দিয়ে গেলে দার্জিলিং, এই দিকের এই রাস্তাটা সোজা চলে গেছে সুখিয়া প্রকৃতির দিকে, ওই যে পাহাড়ি হোমস্টের দিকে। এই যে এটা দিয়ে 7-8 কিলোমিটার দূরেই। তো আজকে আমি যেখানে থাকবো সেই হোমস্টেটা একদম পাইন ফরেস্টের মধ্যেখানে। দেখুন এটা হচ্ছে সুখিয়া প্রকৃতি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুখিয়া প্রকৃতিতে। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি, ঘড়িতে বাজে 4টে। আমি আজকে যে হোমস্টেটা থাকবো সেটা হচ্ছে পাহাড়ি হোমস্টে। মানে ভাবতে পারছেন সুখিয়া প্রকৃতির যে মেন রোড, যে বাজার, সেখান থেকে ওই জনকোলাহল থেকে একটু অফবিটে, সুখিয়া প্রকৃতি এমনি ফাঁকা ফাঁকা জায়গা, সেখান থেকে অফবিটে দেখুন এই পুরো পাইন গাছে ঘেরা এই এত সুন্দর একটা জায়গা। এখানে মেঘেরা খেলা করে, মানে সত্যি অসাধারণ লাগে, অসাধারণ। তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াও,
দাঁড়াও, এই জায়গাটা একটু দেখাই। এই এই রাস্তা সোজা চলে গেছে পাহাড়ি হোমস্টেতে। চলুন ওখানেই আজকে আমার রাত্রিবাস, এই দুটো দিন আজকে ওখানেই কাটাবো। দারুণ। এখান থেকে ওয়েলকাম টু সুখিয়া পুকুরি। আমরা সুখিয়া পুকুরির এই ছোট্ট গ্রামটাতে আজকে খুব সুন্দর একটি রিসর্টে থাকবো, পাহাড়ি হোমস্টে। এই হোমস্টেটা সজলদার এই হোমস্টে খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এখানে বসার জায়গা থেকে শুরু করে ওখানে বসার জায়গা, আর ওদিকের ভিউ পয়েন্টটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। আর চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। এই দেখুন এই যে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আপাতত এই হোমস্টেতে দুখানা বড় বড় রুম রেডি আছে, এরপরও আরও 4 থেকে 5টা রুম রেডি হবে। চলুন আজকে যে রুমটায় থাকবো আমি সেটা আপনাদেরকে দেখাই, আসুন। উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দেখুন। সত্যি জাস্ট মনটা ভরে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে উপর থেকে ভিউটা, এত সুন্দর লাগছে। মানে আজকে সকালবেলা এনজিপিতে নেমেছি 7টা 50-এ, দার্জিলিং মেল থেকে এনজিপিতে নেমেছি 7টা 50-এ। তারপর দাদা আর আমরা দুজনে মিলে পুরো সাইট সিন করতে করতে এই হোমস্টেতে আসলাম। নেপালটা পুরো ঘুরে দেখলাম, নেপালের অনেক কিছু দেখলাম, পশুপতি মার্কেট, আরও অনেক কিছু দেখলাম। সব কিছু দেখার পর এই হোমস্টেতে এসে সত্যিই মনটা ভরে গেল। এত সুন্দর ভিউ, আর এই হচ্ছে রুম। আসুন, আজকে এই রুমটাতে আমি থাকবো। এই হচ্ছে আমার রুম। এখানে 2টো বেড দেওয়া আছে, দুজন 4জন আপনারা আরামসে থাকতে পারবেন। খুব সুন্দরভাবে সাজানো এই রুম। দুদিকে 2টো বড় বড় জানালা। এই দিক থেকে ভিউটা অসাধারণ, আর এই দিক থেকেও ভিউটা খুব সুন্দর। দেখুন ভিউ, জাস্ট দেখুন, খুবই সুন্দর ভিউ। আর ওইদিকে জানালাতে গেলেও আপনারা দেখতে পাবেন যে ভিউটা কত সুন্দর। হ্যাঁ, আসুন এবার আপনাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। ভীষণ বড়, একদম টিপটাপ পরিষ্কার, গিজার, কোমোড, যেটা যেটা যা যা থাকার দরকার তাইতেই আছে। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো এই বাথরুম। ওভারঅল এই রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মানে একটা আদর্শ হোমস্টে যেরকম হয়, পাহাড়ের কোলে কোনো অফবিট জায়গায়, যেখানে একদম জনকোলাহল থাকবে না, লোকজনের কোনো ক্রাউড থাকবে না, দুর্দান্ত এই হোমস্টে। একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেতে খেতে তো প্রায় 5টা বেজে গেছে। লাঞ্চ করব, তারপর সন্ধ্যাবেলা হবে বারবিকিউ, সেটা আপনাদের দেখাবো। আর কালকে সকালবেলা উঠে এই গ্রামটা আশেপাশে ঘুরবো। একটা রুম আপনাদের দেখাবো, এই যে রুম, এই রুমের পাশে এই হচ্ছে আরেকটা রুম, এই হচ্ছে আরেকটা রুম। দেখুন সেম একদম, আপনারা এখানে 4জন থাকতে পারবেন। এখানেও 2টো খাট পাতা আছে। খুব সুন্দরভাবে সাজানো এই রুম, খুব সুন্দরভাবে সাজানো এই রুম। আরও এনাদের রুম তৈরি হচ্ছে। আপাতত এই 2টো রুমই রেডি আছে, আরও রুম 3-4টে তৈরি হচ্ছে। সেগুলো হয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। আপাতত তো দুপুরে লাঞ্চে আপনারা পাবেন ভাত, শাক, আলু ভাজা, চিকেন, ডাল, পাঁপড় ভাজা, সালাড। জাস্ট জমে যাবে। এবার খেয়ে আপনাদেরকে বলছি যে টেস্ট কেমন হয়েছে। দেখেই তো আমার ভীষণ ভালো লাগছে, কারণ তো খাওয়াটা জাস্ট অসাধারণ লাগছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে, একদম ফ্রেশ চিকেন। ভাত, ডাল, পাঁপড় ভাজা, চিকেন, এর থেকে আর কি চাই। সেরা লাগে, সেরা। মানে সকাল থেকে এতটা জার্নি করে এসেছি বলে খিদে তো ছিলই, তার সাথে এত সুন্দর বাঙালি খাবার পেয়ে সত্যি মনটাই ভরে গেল। রিসর্টটা দেখুন কত সুন্দর লাগছে। রাত্রেবেলায় এনারা পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট দিয়ে সাজানো এই পাহাড়ি রিসর্ট। এত ভালো লাগছে, চারিদিকে ফুল আর লাইট দিয়ে সাজানো। আর দূরের পাহাড়ে ছোট 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 জোনাকির মতো আলো জ্বলে উঠেছে প্রত্যেকটা ঘর বাড়িতে। অসম্ভব সুন্দর লাগছে। চলো, তো ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6:30। দিয়ে গেল লিকার চা এবং তার সাথে গরম গরম স্ন্যাক্স। কিসের একটা বড় আমি ঠিক বুঝতে পারছি না, খেয়ে আপনাদেরকে বলছি। আর তার সাথে সস দিয়ে গেল। বেশ ভালো লাগছে। এনাদের আতিথেয়তা কিন্তু খুবই ভালো। এছাড়া আমি আসার পথে, যেহেতু এটা পুরো অফবিট জায়গা, মানে পুরো পাইন গাছের মধ্যে দিয়ে আসলাম। এখানে একটাই মাত্র রিসর্ট আছে এই
পাহাড়ি রিসর্ট। তো সেই কারণে আমি মেন রোড থেকে, মানে সুখিয়া পুকুরির যে মেন যে বাজার, সেখান থেকে আমি একটু কাজু বাদাম, একটু চকলেট, কোল্ড ড্রিঙ্কস এইসবগুলো নিয়ে এসেছিলাম। একা আছি তো এইভাবেই খেয়ে সময়টা আমায় কাটাতে হবে, যদি একটু পর খেলা দেখবো। আর বাইরের প্রকৃতিটাও খুব সুন্দর। এখন একটু চা খাওয়া যাক। দীঘার চাটা বেশ ভালো লাগছে, একদম 6:30টার সময় দিয়েছে, সন্ধ্যাবেলা। আর এই হচ্ছে কিসের চপ দিয়ে দেখি, বাহ, আলুর চপ দিয়েছে, হেভি তো, সেরা লাগলো, সেরা। এইটা কিন্তু খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা এই রিসর্টটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চারিদিকে লাইট জ্বলে উঠেছে, মানে একটা মায়াবী রূপ নিয়েছে। আর এখানে বসার জায়গাতে অনেকক্ষণ ধরে বসলাম, বেশ ভালো লাগছে। সোলো ট্রিপের যেমন মজাও আছে, সেরকম একটা একাকিত্বও আছে। মজা বলতে আপনাকে কেউ কিছু বলার নেই, আপনি যেখানে খুশি দেখে যেতে পারেন, যেখানে খুশি ঘুরতে যেতে পারেন, যা ইচ্ছা হয় আপনি খেতে পারেন, যেখানে যতটা ইচ্ছা হয় সময় কাটাতে পারেন। আর একটা একাকিত্বও আছে, যে আপনার সাথে কথা বলার কেউ থাকবে না, আপনি যা সেই প্রকৃতিটাকে ফিল করবেন। এখানে যখন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। কি দারুণ লাগছে এই বসার জায়গাগুলো, পুরো রিসর্টটাই খুব সুন্দর লাগছে। দেখুন, আলোকসজ্জায় সেজে উঠেছে এই সুখিয়া পুকুরিতে, এই পাইন গাছের পাশে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই সুন্দর রিসর্ট। তো আমাকে নিচে থেকে ডাকলো, বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, বনফায়ার স্টার্ট হয়ে গেছে, একটু যাই দেখে আসি। ঠান্ডা এই মুহূর্তে 10 ডিগ্রি, 10 ডিগ্রি এখন ঠান্ডা। যাই, ওই দিকটা হচ্ছে ওখানে। যেখানে বারবিকিউ স্টার্ট হয়ে হচ্ছে, এখানে পাহাড়ি নেপালি গান, এইদিকে হচ্ছে বনফায়ার, আর এইদিকে হচ্ছে বারবিকিউ, আর এই আমাদের রিসর্ট। আর এখানে বসার জায়গাটা দেখুন কি সুন্দর, এখানে একসাথে অনেক লোকজন আপনারা বসতে পারবেন। গরম বারবিকিউ, ওফ, এটা আমার ফেভারিট। এই আমি বসলাম এখানে, আর এই মুহূর্তে টেম্পারেচার এখানে 11 ডিগ্রি, তার মধ্যে এরকম বনফায়ার সত্যি জমে গেল। দাদা এবারে গান করবে, আপনারা দেখো, তোমরা দেখো। তো রেডি আমার হাতে গরম গরম বারবিকিউ চিকেন, দেখেই তো লোভ লাগছে। জাস্ট অসাধারণ, অসাধারণ। যেহেতু ঠান্ডা বিশাল পড়েছে, তাই আমি এটা নিয়ে চলে আসলাম রুমে এসেই খাবো, খেলা দেখতে দেখতে খাবো এখন। তো রাতের ডিনার চলে এসছে, আমি যেহেতু বলেছিলাম রুটি দিতে, তাই আমাকে রুটি দিয়েছে, আর তার সাথে আছে ডিমের তরকারি,
ढेरों तड़का। ये क्या है? ये भिंडी है? ये नहीं, वो बीन्स। বিনস আচ্ছা, বিনস আছে, ডিমের তরকারি আর ডাল আর স্যালাড আর রুটি। রুটি দিয়েছিলাম দুটো, দাদা দিয়ে গেছে 3-4টের মতো, অত তো খাবো না। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 9টা, যেহেতু পাহাড়ে তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তাই ওনারা আগে দিয়ে গেছে, বাট আমি খাবো 10:30টায়। এখন আমরা এসে গেছি গোপালধারা টি স্টেটের কাছে, গোপালধারা ভিউ পয়েন্ট। এখানে খুব সুন্দর দেখুন চারিদিকে চায়ের বাগান। দেখুন এখানে বাঙালি হোটেলও আছে, যেখানে আপনারা মাছ ভাত, মাংস ভাত খেতে পারবেন। এই হচ্ছে গোপালধারা টি স্টেট। তো ওইটা কিন্তু এই উপরে উঠলে কিন্তু এটা নেপালের মধ্যেই পড়ছে। এই জায়গাটার নাম হচ্ছে নেপাল। হ্যাঁ, গুফা পাতাল। এর উপরে উঠলে আপনারা ওখান থেকে পুরো নেপালের ভিউটা দেখতে পাবেন। জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল, ওটা নেপালের মধ্যেই পড়ছে। দেখুন, ওয়েলকাম টু গুফা পাতাল। কি আশ্চর্য! এইটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, এই রোড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই দিকটা ওয়েস্ট বেঙ্গল আর ওই দিকটা হচ্ছে নেপাল। ওয়েলকাম টু নেপাল। ওয়েলকাম টু নেপাল। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে নেপালের দিকে প্রবেশ করব। এই প্রথম পশুপতি মার্কেটে আমি এসেছিলাম, কিন্তু নেপালে কোনোদিন প্রবেশ করিনি, এই প্রথম আমি নেপালে ঢুকছি। আমার ড্রাইভার গেছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে পাস করাতে। আমরা যাব কান্নান, এটা একটা নতুন জায়গা, এখানের জন্য পারমিট লাগে 800 টাকা। সেটার জন্য ড্রাইভার গেছে পারমিট করাতে। বেশ ভালো লাগছে, এই প্রথম নেপালে প্রবেশ করব, হেভি লাগছে। আমরা এখন নেপালে প্রবেশ করে গেছি। এই হচ্ছে পারমিট, এটা গাড়ির পারমিট হলো, ঠিক আছে। এটা নিল 420 টাকা। এরপর আসবে রোড পারমিট, রোড পারমিটটা নেবে 350 টাকা। এই দুটো পারমিট করে তারপর আপনারা এই নেপালের মধ্যে ঘুরতে পারেন। আমরা এখন যাচ্ছি কান্নান। আমরা এখন পশুপতি মার্কেট দিয়ে ঢুকলাম। পশুপতি মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু ব্যাগ, অনেক জিনিসপত্র, ঠান্ডার ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেশ লোভনীয় সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নেপাল থেকে কিছু তো আমি একটা কিনবই, কারণ এই প্রথম আসলাম আমি নেপালেই, প্রথম আসলাম। তো এই হচ্ছে পশুপতি মার্কেট। দেখুন চারিদিকে অনেক কিছু বিক্রি হচ্ছে, দারুণ দারুণ অনেক কিছু বিক্রি হচ্ছে। এই হচ্ছে রোড পারমিট, 350 টাকা নিল। এইবার আমাদের গাড়ি নেপালের যেখানে খুশি ঘুরতে পারে। আমরা যাচ্ছি কান্নান, কিন্তু এই রোড পারমিট আর কার পারমিট হয়ে গেলে আপনারা যেখানে খুশি ঘুরতে পারেন। এই যে একদম বুদ্ধ পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখুন নেপালের বুদ্ধ পার্ক। भित्र रहेछ नि हो। हजुर, सिलगढीबाट होइन, यो तल बालासन तलबाट अहिले 2-3 दिन त्यहीँबाट चल्दैछ नि त कि पूजा। हजुर, पूजा गयो है, पूजा गयो है दिल्लीमा छ ए। তো এই চার মাথার মোড়টার নাম হচ্ছে ফিক্কাল, নেপালের একটি জমজমাট জায়গা। তো বন্ধুরা, আমি এসে গেছি নেপালের কান্নিয়ামে। এত সুন্দর এই জায়গা, দেখুন চারিদিকে চা বাগানে ঘেরা এই কান্নিয়াম, দুর্দান্ত দুর্দান্ত জায়গা। দেখুন
দারুণ জায়গা, দারুণ। ওয়েলকাম টু নেপাল। আমরা এই মুহূর্তে আছি নেপালের কান্যামে। নেপালের কান্যাম, এই যে জায়গাটি অসম্ভব সুন্দর, পুরো চা বাগান দিয়ে ঘেরা এই জায়গা, ভীষণই সুন্দর লাগছে। দেখুন আপনারা এখানে আপনাদের গাড়ি পার্ক করে আপনারা এই দিকটা পুরো ঘুরবেন চা বাগানের মধ্যে। এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, এই ড্রেস ভাড়া করে আপনারা ফটো তুলবেন। চা বাগানের সৌন্দর্য কিন্তু এই নেপালে আসলে আপনারা অরিজিনাল বুঝতে পারবেন। আর ওই দিকে পার্ক মতো করা আছে, ওই দিকটাও যাচ্ছি, কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে পুরো। এখানে মোটামুটি 3-4 কিলোমিটার জায়গা জুড়ে এই কান্যাম, এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এখানে লাইন দিয়ে জামা কাপড় ভাড়া নেওয়ার দোকান আছে, এখান থেকে আপনার জামা কাপড় টুপি ভাড়া নিয়ে আপনারা পরে ফটো তুলতে পারেন। এখানে এখনো টিকটক ব্যান্ড হয়নি। আমাদের কলকাতাতে বা আমাদের ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে গেছে, কিন্তু নেপালে টিকটক ব্যান্ড হয়নি। এখানে সবাই পাগলামি করছে, মজা করছে। এই হচ্ছে নেপালের পতাকা উঠছে, ক্ষমতা আমার নেই, সবাই আস্তে আস্তে উঠছে। বেশ জায়গাটা কিন্তু পুরো গোল করে ঘিরে দেখুন, দুর্দান্ত এই জায়গা, দুর্দান্ত। এখানে গাড়ির নাম্বার প্লেটগুলো দেখুন, নেপালের নাম্বার প্লেট। তো এখানে আইসক্রিম খাচ্ছি, আমি আর দাদা খাচ্ছি আইসক্রিম। তো 100 টাকা দিলাম, 50 টাকা চেঞ্জ দিল, 50 টাকা নেপালি টাকা। এটা আমি রেখে দেবো, দেখুন। বেশ ভালো লাগলো কান্যাম বলে জায়গাটি নেপালের। এবার আমরা নেপাল ছেড়ে বিদায় জানাবো। আমরা এবার সোজা চলে যাব সুকিয়া পক্ষের দিকে। এই হচ্ছে নেপালের বুদ্ধ পার্ক, দেখুন দেখুন। আমি এখন আছি নেপালের বুদ্ধ পার্কে। এই যে বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু, বিশাল বড় আকারের, সেটা কিন্তু অসাধারণ লাগছে। আর এই হচ্ছে লেখা আছে নেপাল, আর ওপরে নেপালি পতাকা উঠছে, দারুণ লাগছে, দারুণ। আর এখান থেকে পুরো নেপালটাকে এত সুন্দর লাগছে, পুরো মানে ছোট্ট একটা দেশ, ভীষণ সুন্দর লাগছে। এই যে এখানে আপনারা আপনার প্রিয়জনকে নিয়ে, আপনার কাছের মানুষকে নিয়ে বসে ফটো তুলতে পারেন। এই যে এখানে এরকমভাবে বসবেন, বসে ফটো তুলবেন, অসাধারণ জায়গা। তো নেপালে এসে আমার ফুচকা খেতে ইচ্ছা করলো। এখানে হচ্ছে 30 টাকায় 9টা ফুচকা। এই যে আমি টাকা দেবো, দেখুন, নেপালি টাকায় 20 টাকা আর ভারতীয় টাকায় 20 টাকা, দুটো মিলিয়ে দেবো। ভারতের 20 টাকা, নেপালের 20 টাকা, দুটো মিলিয়ে আমি টাকা দেবো।
তো আমি এখন আছি পশুপতি মার্কেটে, বেশ কয়েকটা জিনিস কিনলাম। এই হচ্ছে পশুপতি মার্কেট নেপালের। আমি এখন আছি সীমানা ভিউ পয়েন্টে, যে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে মানেভঞ্জন হচ্ছে প্রায় 3 কিলোমিটার আর জোরপোখরি হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এখান থেকে মানেভঞ্জন 2.9 কিলোমিটার, জোরপোখরি 3 কিলোমিটার, আর এইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন আপনাদের দেখাই সীমানা ভিউ পয়েন্টে। কি এখানে একটি ছোট্ট মার্কেটও আছে, এখানে কিন্তু অনেক কটা দোকানপাট আছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আর ভিউ পয়েন্টটা দেখুন, অসাধারণ এই ভিউ পয়েন্ট। দারুণ লাগে দেখুন, নিচে ছোট্ট একটি গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সকাল সকাল আমার হাতে চলে এসেছে চা। চা খেতে খেতে এখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা ফিল করব। গুড মর্নিং সবাইকে। আমি এই মুহূর্তে আছি সুখিয়া পুকুরির সব থেকে সুন্দর হোমস্টে। একটাই হোমস্টে আছে, এই পাহাড়ি হোমস্টে। এই পুরো পাইন গাছ দিয়ে ঘেরা এই জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি জায়গা এই হোমস্টে। তো ওনারা আমাকে চা দিয়েছে। চা খেতে খেতে জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাই। মানে এই হোমস্টে থেকে, এই রুম থেকে আপনারা এই লেভেলের ভিউটা পাবেন, এই লেভেলের ভিউটা পাবেন। এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ, দূরে সূর্যোদয় হচ্ছে আর চারিদিকে এই হোমস্টেতে ফুল দিয়ে সাজানো। দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে বাড়ি যাব আমি, যাওয়ার পথে মিরিক এবং পশুপতি মার্কেট দেখে তারপর এনজিপিতে পৌঁছাবো। প্রথম দিন দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং বাতাসিয়ালুপ ঘুম স্টেশন ঘুরলাম। তারপরের দিন নেপাল ঘুরতে গেলাম এবং আজকে আমার বাড়ি ফেরার দিন। আমি যাব সোজা মিরিক হয়ে সোজা যাব এনজিপি। বেশ ভালো লাগছে। হোমস্টেতে থাকতে গেলে আপনাদের লাগবে 1400 টাকা পার হেড, থাকা খাওয়া নিয়ে। মানে এই হোমস্টেতে আপনাদের থাকতে গেলে টাকা লাগবে 1400 টাকা পার হেড। সজলদার এই পাহাড়ি হোমস্টেতে থাকতে গেলে 4 বেলা থাকা খাওয়া দিয়ে টাকা লাগবে পার হেড 1400 টাকা। তো ভীষণ ভালো লাগবে। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা দার্জিলিংয়ের ওই মানে জনকোলাহল থেকে, অত ভিড়ভাট্টা জায়গা থেকে একটু দূরে সরে এসে একটু ফাঁকা, একটু অফবিট জায়গায় থেকে যান। এখান থেকে আপনারা দার্জিলিং ঘুরুন, এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় সাইট সিন করুন, এখান থেকে আপনারা অনেক সাইট সিন করতে পারবেন। সেগুলো করে আপনারা আপনাদের ট্রিপটাকে সাকসেসফুল করুন। একটু গ্রামটা ঘুরে দেখি, কোনো জায়গায় আসলে আমি কিন্তু সেই গ্রামটা ঘুরে দেখি, এটা আমার অভ্যাস। সকালবেলা একটু বেরোই মর্নিং ওয়ার্কে। এই হচ্ছে হোমস্টে। হোমস্টে থেকে বেরিয়ে এই যে সুখিয়া পুকুরি যে গ্রাম, এই গ্রামটা একটু ঘুরে দেখি। বড্ড খাড়াই রাস্তা, পুরো পাইন গাছের জঙ্গলে ঘেরা। এই হচ্ছে এই গ্রাম। এই যে कल की हम তো সকালবেলা আমার ব্রেকফাস্ট চলে এসছে, ছোট ছোট রুটি, কি সুন্দর রুটি এগুলো। রুটি আর বলেছিলাম আলু ভাজা করে দিতে, তাই আমাকে আলু ভাজা করে দিয়েছে, ডিম সেদ্ধ, বেশ সুন্দর। এটা খেয়ে এখন স্নান টান করে বেরিয়ে যাব। তো চলে যাওয়ার পালা। এই দার্জিলিংয়ের এই অফবিট জায়গায় সুখিয়া পুকুরির এত সুন্দর রিসর্ট ছেড়ে এবার আমি বাড়ি যেতে হবে। এই রিসর্ট সম্পর্কে বলি, এই রিসর্টে যারা থাকবেন তাদের পার হেড 1400 টাকা করে লাগবে, তাতে 4 বেলা থাকা খাওয়া আছে। এবার এর মধ্যে আপনারা যখন আসলেন তখন লাঞ্চে আপনারা ডিম পাবেন, ডিমের তরকারি, ভাত, ডাল, সবজি, আর রাতের বেলা আপনারা পাবেন চিকেন।
এবার এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। যদি আপনারা দুপুরে চিকেন খেতে চান বা মাছ খেতে চান তাহলে দুপুরে চিকেন অথবা মাছ খেতে পারেন। সেক্ষেত্রে রাত্রিবেলা রুটি বা ভাত যাই খাবেন না কেন তার সাথে ডিম দেওয়া হবে। আর আলাদা করে যে দেখলেন বারবিকিউ করলাম, ওটা আলাদা টাকায় যে নিচে যাচ্ছে। বারবিকিউ যদি আলাদা আপনারা 500 বা 1 কেজি বুক করতে চান তাহলে সেটা সম্পূর্ণ আলাদা টাকা। এই 1400 টাকায় আপনারা 4 বেলা থাকা খাওয়া নিয়ে খুব সুন্দর একটা হোমলি ভাইব পাবেন এবং একটা অফবিট জায়গায় আপনারা থাকতে পারবেন। তো তাড়াতাড়ি স্ক্রিনে যাওয়া নাম্বারে বুক করে ফেলুন সজলদার এই এত সুন্দর হোমস্টেতে। টাটা। চলে যাচ্ছি এত সুন্দর রিসর্টকে বিদায় জানিয়ে। বুঝছেন, মানে রাস্তাটা দেখুন, পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, এত সুন্দর এই রিসর্ট। এই রাস্তা দিয়ে গেলে আপনি একটাই মাত্র রিসর্ট পাবেন, সেটা হচ্ছে পাহাড়ি রিসর্ট, পাহাড়ি হোমস্টে। তো আমরা চলে এসেছি মিরিকের সামনে। চলুন এবার আপনাদেরকে মিরিক লেকটা ঘুরিয়ে দেখাই, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। তো আমি চলে এসেছি একদম মিরিকে। এই হচ্ছে মিরিক লেক, এই হচ্ছে সোজা মিরিক লেক। ওখানে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট। চলুন আপনাদেরকে টিকিট কেটে লেকের ভেতরে নিয়ে যাই। আর এই হচ্ছে আমার গাড়ি, এখানে দাঁড় করানো আছে। আর ওই হচ্ছে ড্রাইভার দাদা। এখানে বেশ কিছু খাবার জিনিসও আছে, ফুচকা, ঝালমুড়ি। সামনে অনেক বাঙালি খাবারের হোটেলে আছো, সামনে অনেক বাঙালি খাবারের হোটেল আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে অনেক কিছু কেনাকাটার দোকান, দেখুন। বন্ধুরা এই হচ্ছে মিরিক লেক। টিকিট কাউন্টার আছে সামনে, 20 টাকা টিকিট। এই আমি টিকিট কেটে নিলাম, 20 টাকা টিকিট। এবার প্রবেশ করব। এখানে কিন্তু আপনারা অনেক থাকার হোটেল পেয়ে যাবেন, থাকার হোটেল, খাওয়ার হোটেল কিন্তু প্রচুর আছে এখানে। দেখুন মিরিক লেকের পাশে বসার জায়গাগুলো দেখুন, এখানে এত হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। দেখুন এই মিরিক লেকের পাশে বসে এত সুন্দর এইরকম ঝিল, এরকম লেক এর পাশে বসে বেশ খানিকটা সময় কাটাতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এই মিরিক লেকটা, এই মিরিক পার্কটা কিন্তু ঘুরে দেখতে আপনাদের অনেক সময় লাগবে, প্রায় হাতে সময় নিয়ে আসবেন, 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। দেখুন এখান দিয়ে আপনারা গিয়ে সোজা ব্রিজটাকে টপকে এই রাস্তা দিয়ে হেঁটে দেখুন ওখানে দূরে আই লাভ মিরিক বলে যেখানে আছে জায়গাটা, ওখানে আপনারা ফটো তুলতে পারেন। এখানে বোট রাইডিং আছে, এই মুহূর্তে আমি দেখছি না, হ্যাঁ ওই তো বোট রাইডিং হচ্ছে, দেখুন নৌকা করে, ওই নৌকাটা আসুক আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ঠিক ব্রিজের তলায় দেখুন। দেখুন মিরিক লেকে আপনারা এইরকমভাবে বোটিং করতে পারেন, বেশ সুন্দর, দারুণ লাগছে জাস্ট। এখানে যেরকম ঘোড়া রাইডিং করতে পারেন বা এখানে জামা কাপড় পরে সেজে গুজে আপনারা ফটো তুলতে পারেন, কিন্তু মুখ্য আকর্ষণ কিন্তু এই নৌকা রাইড। দেখুন এই নৌকা রাইডটা কিন্তু আপনারা করতেই পারেন মিরিকের লেকে, অসাধারণ লাগছে। এখানে মোটামুটি লোক ধরে 1 2 3 4 5 6 এই 7-8টা লোক এখানে ধরবে মোটামুটি, খুব সুন্দর লাগছে। তো মিরিকে এই খাওয়ার দোকান বা খাওয়ার হোটেলের পাশেই কিন্তু, মিরিকের লেকের পাশেই কিন্তু এখানে একটা মেলা হচ্ছে, মিরিক ট্রেড ফেয়ার। চলো এখানে ঢুকে দেখা যাক কি কি এখানে মেলাতে বিক্রি হচ্ছে। বাহ, এখানে আচার,
8 রকম সব পাহাড়ি খাবার দাবার, ওখানে সাজগোজের জিনিস, জামা কাপড়, অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে ব্যাগ, লেদারের ব্যাগ। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। এবার আমার এনজেপি থেকে ট্রেন আছে রাতের বেলা, কালকে সকালবেলা ভোর ভোর পৌঁছাবো কলকাতায়। বলে রাখি, সজলদার এই হলিডে ভাইবস কলকাতা এই অফিস থেকে আপনারা শুধু এই জায়গাগুলো নয়, এছাড়াও আপনারা প্রচুর জায়গা ঘুরতে পারেন, যেমন গরুমারা, জলদাপাড়া, জয়ন্তী, দার্জিলিং, সিটং, তিনচুলে, কোলাখাম, ঋষভ, সব জায়গায়, জুলুক, সিল্ক রুট, সিকিম, সব কিছু আপনারা এই সজলদার এই অফিস থেকে আপনারা বুকিং করতে পারেন। এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, নাম্বার স্ক্রিনে যাচ্ছে। তো আশা করি আপনাদের ট্রিপটা খুব ভালোভাবেই সম্পন্নভাবে দেখাতে পেরেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।